হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম মুনাফিক 2। এই মুভিতে আমরা একটি অত্যাচারী লোককে দেখতে পাই, যে জোর করে সবার বিশ্বাস নষ্ট করতে চাইতো, কারণ সে সবাইকে নিজের অনুগামী বানাতে চাইতো। যারা যারা মানতে চাইতো না, তাদের সেই লোকটি কালো জাদু করে জিনের দ্বারা ক্ষতি করত। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সেই লোকটি কি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবে? এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আর বেশি স্পয়েল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই মুভিতে আমরা কিছু ক্যারেক্টারদের দেখতে পাই। এখানে আমরা একটি বৃদ্ধ লোককেও দেখতে পাই, যার নাম বাগরাহিম, এবং তার স্ত্রীকেও আমরা দেখতে পাই, যার নাম ছিল সালমা। এরপর আমরা এই মুভির মেন ভিলেন আবুজাকে দেখতে পাই। আবুজা একজন কাফের বললেই চলে। কাফের মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না। সে নিজের গ্রামের মানুষদের ওপর নির্মম অত্যাচার করত, এবং সেই মানুষগুলি যদি আল্লাহ তাআলার অনুসারী হয়, তাহলে আবুজা তাদের ধরে অনেক শাস্তি দিত। বন্ধুরা, আবুজার আসল উদ্দেশ্য ছিল সব মানুষের বিশ্বাস নষ্ট করা। এমনকি আবুজা কালো জাদুও জানত। সে কালো জাদু করে জিনদের ডেকে মানুষদের ক্ষতি করত। বন্ধুরা, এখানে আমরা একটি আদম নামের ছেলেকে দেখতে পাই। এরপর আমরা জানতে পারি যে আবুজা যেই গ্রামে থাকতো, সেই গ্রামে ওস্তাদ আদমের বাবা বাগরাহিমের বন্ধু তার মেয়ে এবং নাতনিকে নিয়ে থাকতো। বাগরাহিমের বন্ধুর মেয়ের নাম হলো সখিনা, আর তার নাতনির নাম হচ্ছে আয়না। বন্ধুরা, আমরা আরো একটি ব্যাপার জানতে পারি, সেটা হলো আবুজার প্রথম থেকেই সখিনার উপর বাজে নজর ছিল। এরপর আমরা আরো একটি লোককে দেখতে পাই, যার নাম হলো আজহার। আজহার আসলে একজন ইমানদার মানুষ। সে সখিনাদের গ্রামে মাঝির কাজ করত। তো বন্ধুরা, চলো এবার আমরা মুভির ভিতরে প্রবেশ করি। মুভির শুরুতেই আমরা ওস্তাদ আদমকে দেখতে পাই, যে খুবই বাজে স্বপ্ন দেখছিল। সে স্বপ্নের মধ্যে সেই জায়গায় চলে গিয়েছিল যেখানে মারিয়া মারা গিয়েছিল। বন্ধুরা, এখানে মারিয়া আসলে কে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আদম সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, আর আমরা এটাও দেখতে পাই যে একটি শয়তান তাকে অনেক ভয় দেখাচ্ছে। সেই শয়তান জিনটার নাম হলো ইবলিশ। এর পরের দৃশ্যে আমরা সখিনাকে দেখি, যে আবুজার ভয়তে নিজের বাবা এবং মেয়েকে নিয়ে অন্য একটি জায়গায় চলে এসেছিল। কিন্তু আয়না এই ব্যাপারটা নিয়ে একদমই হ্যাপি ছিল না। আসলে আমরা জানতে পারি আবুজা সখিনাকে খারাপ সম্বন্ধ দিয়েছিল। আবুজা তাকে তার অনুসারী হতে বলেছিল। এটা না করলে সে তার মেয়ের ক্ষতি করবে বলেছিল। এই জন্যই সে ভয়তে তার বাবা এবং মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে এসেছিল। বন্ধুরা, সখিনা একজন ইমানদার মেয়ে ছিল। এরপর ইমাম মালি বাগরাহিমের এরকম বাজে অবস্থার কথা জানতে পারে, আর সে খুবই চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখতে পাই সেই রাতেই ওস্তাদ আদম একটি স্বপ্ন দেখতে পায়। সে হঠাৎই দেখতে পায় কেউ মারিয়াকে ছাদ থেকে ফেলে দিয়েছে, কিন্তু এরম কাজটি কে করেছে সেটা আর দেখানো হয় না। তার স্বপ্নে আবারও ইবলিস তার ঈমান নষ্ট করার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই আদম আসমানকে সব জিনিস ভালোভাবে বলে। সেই সব কথা শুনে আসমান বলে যে তুমি এই সব জিনিস নিয়ে খুবই ভাবছো, এই জন্যই এই সব কিছু তোমার স্বপ্নে আসছে। বন্ধুরা, আসমান হলো আদমের সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আদম বলে যে এই রকম কোনো ব্যাপার না। আমার মনে হচ্ছে আমি হয়তো অনেক কিছুই জানি না মারিয়ার মৃত্যুর ব্যাপারে, এই জন্যই হয়তো আমি বারবার এইগুলো স্বপ্নে দেখছি। এরপর সেখান থেকে যখন আদম বাড়ি ফেরে, তখন সে একটি জিনকে দেখতে পায়, আর সেই জিনটি আদমের সাথে কথা বলে। জিনটি অনেকভাবে চেষ্টা করতে থাকে আদমের ঈমান নষ্ট করার, কিন্তু আমরা তো জানি আদম ছিল অনেক ঈমানদার একটি মানুষ, তাই সেই জিনটি তাকে কিছুই করতে পারে না। সেই রাতে সখিনার বাড়িতেও আবুজা কিছু জিনদের পাঠায়। এর ফলে তাদের বাড়িতেও অনেক আতঙ্কের সৃষ্টি হয়। ইমাম মালি এখানে জিনের দ্বারা পুরোপুরি পজেস্ট হয়ে যায়। এই জন্য সখিনা ভয়তে তাড়াতাড়ি আজমের কাছে যায়। এরপর আজম কিছু লোকেদের নিয়ে লুকিয়ে কোরআন পাঠ করছিল।
সে সখিনার সব কথা শুনে বুঝতে পারে যে তাকে কোথায় নিয়ে যেতে হবে। পরের দিন সে তাকে ওস্তাদ আদমের বাড়িতে নিয়ে যায়। আদমের বাবা এইসব শুনে আদমকে সেই জায়গায় পাঠাতে রাজি হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই আদমের মা একদমই রাজি হয় না। সে আসলে ভয় পাচ্ছিল নিজের ছেলেকে নিয়ে। অবশেষে তার মা রাজি হয় ঠিকই, কিন্তু একটি শর্ত দেয় সে। সেই শর্তটি হলো যে যত রাতই হোক না কেন আদমকে ঘরে ফিরতেই হবে। আদম এই শর্তে রাজি হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সখিনাকে মেরে তার মেয়েকে আবুজা নিয়ে চলে যায়। এরপর সেখানে আদম চলে আসে। সেখানে আসার পরেই সে সখিনার চিৎকারের শব্দ শুনতে পায়। ভিতরে যাওয়ার পর আদম দেখতে পায় সখিনার বাবা পুরোপুরি পজেস্ট হয়ে গিয়েছিল, আর সে অনেক কষ্টে ইমাম মালিককে জিনের হাত থেকে বাঁচায়। কিন্তু ইমাম যেহেতু অনেক বৃদ্ধ ছিল এবং অনেক অসুস্থ ছিল, তাই সে এই সব কিছু নিতে পারে না, আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর আদম পিছন ঘুরে দেখে যে সখিনা পজেস্ট হয়ে গেছে, আর সে নিজের মৃত বাবার মাংস খেতে লাগে, যেটা অনেক ভয়ঙ্কর দৃশ্য ছিল। এরপর আমরা দেখতে পাই জিনটি ফেরহুনের হয়ে কথা বলে। এরপর আদম কিছু সূরা পড়ে, এর ফলে জিনটি সেখান থেকে চলে যায়। এরপর আদম ইমাম মালির লাশের কাছে তার মেয়েকে বসিয়ে সেখান থেকে ফেরার জন্য বেরিয়ে পড়ে। তারা ঘাটে যেতে দেখতে পায় সেখানে আবুজা এসেছে, আর আবুজা নিজের কালো জাদুর মাধ্যমে এবং জিনদের মাধ্যমে জানতে পেরে গিয়েছিল যে এখানে ওস্তাদ আদম এসেছে এবং সে সখিনার সাহায্য করেছে। এরপর আদমের সাথে আবুজার ধর্ম নিয়ে কিছু তর্ক বিতর্ক হয়। আবুজা এখানে আদমকে হুমকি দেয় যে সে যেন আর সখিনাকে সাহায্য না করে। এরপর আদম নৌকায় উঠে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সখিনাকে আবারও সেই জিনটি ভয় দেখাতে শুরু করে। সে দেখতে পায় তার বাবার লাশ সেখানেই নেই, অর্থাৎ পুরো গায়েব হয়ে গেছে। এইদিকে হঠাৎই নৌকায় আদম অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সে দেখতে পায় নৌকাতে কেউই নেই, সে পুরো একাই বসেছিল। আমরা এরপর সেই খারাপ জিনটিকে আবারও দেখতে পাই। জিনটি আবার আদমের মনোযোগ ভুল করার চেষ্টা করে। সে আদমকে বলে যে তুমি একজন মুনাফে, আল্লাহ তাআলা বলে কিছু নেই, কিন্তু আদম এটা মানতে চায় না। তখনই হঠাৎ সেখানে একটি খুবই ভয়ানক ঘটনা ঘটে, আর আদম নিজের ঘুম থেকে জেগে ওঠে। আসলে আদম এতক্ষণ ঘুমাচ্ছিল, আর এতক্ষণ যা হয়েছে সেটা সে নিজের স্বপ্নে দেখেছিল। আগের দিন রাতে সে অসুস্থ হয়ে পড়ায় সে নৌকাতেই ঘুমিয়ে পড়েছিল। এরপর আদম জানতে পারে সখিনার বাবাকে কবর দিয়ে দেওয়া হয়েছে, আর সেই দিনই নাকি সখিনার মেয়েকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাই সখিনা নিজের মেয়েকে বাঁচানোর জন্য একটি কুড়াল হাতে নিয়ে সেখানে চলে যায়, আর অনেক লোককে মেরে ফেলে। এরপর সে তার মেয়েকে নিয়ে একটি গুহায় চলে যায়, কিন্তু আবুজা সেটা দেখে হাসছিল, কারণ তার উদ্দেশ্য সফল হয়ে গিয়েছিল। সে আসলে চেয়েছিল সখিনার ঈমান নষ্ট করতে। আসলে সখিনা অনেকজনকে হত্যা করার ফলে তার ঈমান এখন নষ্ট হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখানেই একটি টুইস্ট আসে। আসলে আয়না হলো আবুজা এবং সখিনার বাচ্চা। আসলে আবুজা সখিনাকে রেপ করেছিল, এর ফলে আয়নার জন্ম হয়। কিন্তু সখিনা কিছুতেই আবুজার অনুসারী হতে রাজি হচ্ছিল না, এই জন্যই আবুজা এইসব করছিল। এরপর রাতের বেলা ওস্তাদ আদম নিজের রুমে আবুজাকে দেখতে পায়। তাকে দেখে আদমের অনেক কাশি হতে লাগে, আর এর সাথে তার মুখ থেকে রক্ত এবং অনেক পোকা বেরোতে থাকে, আর সে বুঝতে পারে তার উপর কেউ কালো জাদু করেছে। এরপর হঠাৎই একটি জিন এসে আদমের উপর হামলা করে দেয়, আর আদমকে আমরা সেখান থেকে গায়েব হয়ে যেতে দেখতে পাই। এরপর বাগরাহিম আদমকে খুঁজতে যায় বাইরে। এদিকে আদমের মা রুমে একা ছিল। সুযোগ পেয়ে সেই জিনটি তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে আদমের মা সালমা সেখানেই মারা যায়। এরপর একদিন এরম ভাবেই কেটে যায়, আদমের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তাই জন্য আদমের বাবা বাগরাহিম আদমের মা সালমাকে একাই কবর দিয়ে দেয়। অন্যদিকে সেই পাহাড়ের গুহায় সখিনার ঘুম ভাঙে। সে উঠে তার পাশে আয়নাকে দেখতে না পেয়ে তাকে এইদিক ওইদিক খুঁজতে লাগে। তখনই একটি শয়তান জিন আয়নার রূপ ধরে সখিনার কাছে এসে বলে যে আমি আমার বাবা আবুজার সাথে দেখা করতে চাই। তখনই সেখানে আসল আয়না চলে আসে। এরপর সেই শয়তান জিনটি সখিনা এবং আয়নাকে অনেক ভয় দেখাতে লাগে। সখিনা তার মেয়ে আয়নাকে নিয়ে সেখান থেকে যাই হোক করে পালিয়ে যায়। তখনই সেখানে আবুজার লোক এসে সখিনাকে ধরে ফেলে। সখিনা অনেক চেষ্টা করার পরেও নিজেদের বাঁচাতে পারে না। আবুজা অবশেষে তাদের ধরে নিয়ে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে ওস্তাদ আদমের একটি ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভাঙে। সে স্বপ্নে দেখতে পায় কয়েকদিন আগে সে যেখানে সেই জিনটির সাথে কথা বলেছিল সেই নদীর মাঝেই সে আবারও চলে এসেছে। আসলে সেই জিনটি তাকে সেখানে নিয়ে এসেছিল। এরপর আদম সেই জিনটির সাথে কথা বলে। জিনটি আদমকে ইশারা করে জানিয়ে দেয় যে তার মা মারা গিয়েছে। এটা শুনে আদম তাড়াতাড়ি তার বাড়িতে চলে যায়। সে বাড়ি গিয়ে তার বাবার কাছে জানতে পারে যে আসলে সত্যিই তার মা মারা গিয়েছে। এরপর তার মনে পড়ে সেই রাতে সে ঘরে আবুজাকে দেখেছিল। তখন সে বুঝতে পারে তার মায়ের মৃত্যুর পিছনে আবুজার হাত আছে। অন্যদিকে আবুজা সখিনাকে আবারও তার অনুসারী হতে বলে, কিন্তু সখিনা এই প্রস্তাবে একদমই রাজি হয় না। এই জন্য আবুজার লোকজন মিলে সখিনাকে আবারও রেপ, আর আবুজার মতে এটা নাকি জায়েজ। অন্যদিকে আদম আবারও সেই গ্রামে যায়। সেই গ্রামে গিয়ে সে সবাইকে উত্তেজিত করার চেষ্টা করে। সে একটি আল্লাহর বাণী সবাইকে বলে যে মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু আবুজা যেগুলো করছে সেগুলো ফেরাউনদের কাজ। আদমের এরকম কথা শুনে সেখানের কিছু লোক আদমকে পুরোপুরি বিশ্বাস করে। এরই মধ্যে সেখানে আবুজা নিজের দলবল নিয়ে উপস্থিত হয়, আর আবুজা এখানে ওস্তাদ আদমের সাথে অনেক তর্কাতর্কি করে। আবুজা এখানে প্রমাণ করতে চাইছিল যে সেই ঠিক, কিন্তু ওস্তাদ আদম তার প্রতিটি কথা যুক্তি সহকারে দিয়ে প্রমাণ করে দেয় যে আল্লাহ তাআলা একটাই এবং অদ্বিতীয়। এরপর আদম সেখান থেকে চলে যায়, আর সেখানে সেই মাঝিটির সাথে ব্রিজে উঠে কথা বলতে থাকে। মাঝিটি বলে যে আমি আল্লাহ তাআলার ঈমান আনি, কিন্তু আবুজার ভয়ে আমি প্রকাশ্যে ঈমান আনতে পারি না। আমাদের গ্রামে আরো এরকম লোক আছে যারা গোপনে কোরআন পাঠ করে আল্লাহ তাআলার ঈমান আনে। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই আবুজার কিছু অনুসারীরা আবারও সেখানে চলে আসে। অন্যদিকে আজাহার তখন সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়ে। এরপর আবুজার লোকেরা আদমের মাথায় আঘাত করে তাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। আজহার এই সব কিছু লুকিয়ে দেখে নেয়। সে এরপর তাড়াতাড়ি আদমের বাড়িতে যায় আর তার বাবাকে সবকিছুই জানায়। তার বাবা আসমানকে থানায় পাঠিয়ে দেয় আর নিজে আজহারের সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই আদমের জ্ঞান ফিরে আসে। সে নিজেকে একটি কফিনের ভিতর দেখতে পায়, আর তার জ্ঞান ফিরতেই সে অনুভব করে সেই কফিনের লাশটির হাত তাকে জড়িয়ে ধরছে। আদম এরপর সূরা পড়তে লাগে, আর এরপর সে সেই কফিনটি থেকে বেরিয়ে যায়। কিন্তু সেখান থেকে বের হতেও আদম দেখে যে সেইখানে অনেকগুলো লাশ আছে। বাগরাহিম আদমের কাছে যেতে যেতে সেই জিনগুলো আদমকে একদম পজেস্ট করে ফেলে। এরপর আদমের বাবা আর আজহার দোয়া কালাম পড়ে অনেক কষ্টে আদমকে নিজের হুঁশে ফিরিয়ে আনে। এরপর সে তাদের কাছে যাচ্ছিল যারা লুকিয়ে লুকিয়ে কোরআন পড়ছিল, কিন্তু সে বাড়ি থেকে বের হওয়ার আগেই আবুজা সেখানে এসে তাকে মেরে ফেলে এবং এরপর সে আদমকে ধরে অনেক লোকের সামনে নিয়ে যায় আর সবাইকে বলতে থাকে যে আদম একজন মুনাফিক, আর সাক্ষী হিসেবে সে সখিনাকে সেখানে আনে। সখিনা আসলে নিজের মেয়ের রক্ষার জন্য মিথ্যে কথা বলে। আসলে বন্ধুরা, আবুজা সখিনাকে কথা দিয়েছিল যে সে যদি আদমের বিপরীতে স্বাক্ষর দেয় তাহলে তাদেরকে সে ছেড়ে দেবে, কিন্তু সখিনা ভুলেই গিয়েছিল যে মুনাফিকের আসল কাজটি হলো প্রতিজ্ঞা ভাঙা। এখানে সখিনার কথা গ্রামের লোকেরা বিশ্বাস করে না। তখনই আমাদের অবাক করিয়ে দিয়ে আসমান আবুজার কাছে আসে এবং সবার সামনে মিথ্যে কথা বলে। বন্ধুরা, এখানেই এই মুভির সবচেয়ে বড় টুইস্ট আসে। বন্ধুরা, আসমান আসলে ওসমানের সাথে জড়িত ছিল। ওসমানের একটি মেয়ে ছিল যার নাম মারিয়া। এই ব্যাপারটি মারিয়া আগে থেকেই জানতো। মারিয়াকে আসলে ছাদ থেকে ধাক্কা মেরেছিল আসমান, কারণ মারিয়া যাতে আদমকে না বলতে পারে যে মুনাফিক আর অন্য কেউ নয়, বরং আসমান নিজে ছিল। এই ব্যাপারটি আল্লাহ আদমকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু সে বুঝতেই চাইছিল না। আদম কখনো ভাবতেও পারেনি যে তার প্রিয় বন্ধু এরম করতে পারবে। আসলে বন্ধুরা, আসমান সবসময় আদমকে হিংসা করে এসেছে। সে ভাবতো যে আদম যেই সম্মানটা পাচ্ছে সেটা আসলে তার নিজের পাওয়া উচিত। এই জন্যই সে ওসমানের সাথে আদমকে হত্যা করার চেষ্টা করেছিল। আর যখন সে সফল হয় না তখন সে আবার আবুজার সাথে মিলে আদমকে মারার চেষ্টা করতে থাকে। এখানে আমরা দেখতে পাই আদমকে অনেক মারে তারা। অনেক মারার পর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তাদের আসল জায়গায় নিয়ে যায়। বাট এত কিছুর পরেও আদম আল্লাহ তাআলার নাম নিয়েই যাচ্ছিল। এটা দেখে তো আবুজা প্রচন্ড রেগে যায়। সে আদমকে আরো অত্যাচার করতে লাগে।
আমরা দেখতে পাই তার পায়ের উপর পাথর ফেলা হয়। এত কষ্ট পাওয়ার পরেও আদম তার বাবাকে বলে যে তুমি কখনো আবুজার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইবে না, কারণ আমাদের রক্ষাকর্তা একজনই, সেটা হলো আল্লাহ তাআলা। সে চাইলেই আমাদের বাঁচিয়ে নেবে। এরপর আদমকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। সখিনা এইসব দেখে অনেক অনুরোধ করতে থাকে আদমকে ছেড়ে দেওয়ার জন্য। এইদিকে আসমান আদমের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে। এইসব ভেবে সে অনেক গিল্টি ফিল করতে থাকে। এমনকি সে আদমকে কথা দিয়েছিল যে সে রক্তের শেষ ফোঁটা পর্যন্ত আল্লাহ তাআলার পথে চলবে, কিন্তু সে তার নিজের লোভেতে নিজের ঈমান নষ্ট করে ফেলেছে। এগুলো নিয়ে সে অনেক গিল্ট ফিল করছিল। অন্যদিকে সখিনা আদমকে বাঁচাতে যাচ্ছিল দেখে আবুজা সখিনাকে জানে মেরে ফেলে। এরপর আবুজা আদমকে তার জীবনে করা সবচেয়ে বড় ভুলটির কথা বলে। বন্ধুরা, এখানে আরো একটি রহস্য খোলে। আদমের মাকে আদম নিজেই আসলে মেরে ফেলেছিল। সেই দিন আদম একটি জিন দ্বারা পজেস্ট হয়ে নিজের মাকে মেরে ফেলেছিল। আবুজা এবং তার লোকেরা মিলে এইসব কথা বলে জোরে জোরে হাসছিল। তারা বারবার বলছিল যে তুই তোর মাকে নিজেই মেরে ফেলেছিস। যদিও আদম তখন নিজের জ্ঞানে ছিল না, কিন্তু তার হাত দিয়েই তো তার মা মারা গিয়েছিল, তাই এটা আদমেরই পাপ ছিল। কিন্তু বন্ধুরা, আবুজা তো পাপের একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল। তাই তখনই সেখানে আল্লাহ তাআলার বিদ্যুৎ পড়ে আর ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড়ের কারণে সেখানে থাকা বিল্ডিংগুলি ভেঙে যেতে লাগে। আবুজার অনেক অনুসারীরা নিজেদের প্রাণ সেখানেই হারায়, আর কিছু লোকজন আবার আগুনে পুড়ে মারা যায়। তখনই হঠাৎ আবুজার উপরে একটি বড় পাথর এসে পড়ে, যার ফলে আবুজা সেখানেই নিজের প্রাণ ত্যাগ করে। এরপর ঝড় থামলে আদমের বাবা আদমকে সেখান থেকে নিচে নামিয়ে দড়িটি খুলে দেয়। এরপর আমরা দেখতে পাই আদম আবুজার মুখের সামনে থেকে কিছু পাথর সরিয়ে ফেলে দেয় আর বলে যে এবার দেখো ফেরাউনদের শেষ পরিণতি। এটা বলেই সেও নিজে মারা যায়। আর এখানে শুধু সখিনার মেয়ে আয়না বেঁচে থাকে এবং আদমের বাবা বাগরাহিম বেঁচে থাকে। এছাড়া সবাই মারা যায়। আর এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।